আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েল ডিয়ার লিসেনার্স, আমি আজি সিদ্দিক আছি আপনাদের সাথে। আজকে আমি যাচ্ছি গাইবান্ধা ভেড়ামারা রেল ব্রিজ এলাকায়, কারণ ওইখানে অনেকেই যাচ্ছে। বিশেষ করে অনেকেই বলে রোমান্টিক জাফলং, অথবা কেউ কেউ বলে গরিবের জাফলং। এটা দেখার জন্য আজকে আমি বের হইলাম মূলত, এবং আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব যতটুকুই দেখাতে পারি। কথা বলতে বলতেই চলে আসলাম আপনাদের সেই পছন্দের জায়গা, সেটা হচ্ছে রোমান্টিক জাফলং, আবার কেউ কেউ বলে গরিবের জাফলং। এটি মূলত গাইবান্ধা নদীর একটি রেল ব্রিজ এলাকায় এই নামে পরিচিত। অনেক পর্যটকেই এখানে ঘুরতে আসে, আবার পরিষ্কার পানিতে গোসলও করে। আপনাদেরকে সামনে দেখাবো, একটা বাবু গোসল করতেছে। দেখেন কি সুন্দর বাবুটা। আপনারা যদি এখানে আসতে চান তাহলে নির্দ্বিধায় আসতে পারেন, অনেক সুন্দর লাগবে জায়গাটা। আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটি জায়গা। আরও দেখানোর চেষ্টা করতেছি, দাঁড়ান। ওই পাশে দেখেন যে কীরকম পর্যটক আসছে। আবার সাইডগুলো দিয়ে দেখেই পাশে আবার অনেকে মাছ মারতেছে, এগুলোও দেখাচ্ছি। আসলে কখনো যদি মন খারাপ হয় তাহলে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া উচিত। একটু ঘোরাঘুরি করলে মন ভালো হয়ে যায়, এটা অনেকেই জানি। তাই কখনো যদি মন খারাপ হয়, রুমে না থাকে বা বাসায় না থাকে, একটু বাইরে ঘোরাঘুরি করা আমাদের দরকার, তাহলে একটু হলেও ভালো লাগবে। এই যে দেখেন কত মানুষ, অনেকেই আসছে। আমরা মানুষ হিসেবে খুবই ইমোশনাল। আমরা অল্পতেই হাসি, আবার অল্পতেই কাঁদি। আমরা অনেক সময় কারো জন্য না কারো জন্য মন খারাপ করে থাকি, যাদের জন্য আমরা রুমে সবসময় আবদ্ধ থাকতে ভালোবাসি। কিন্তু রুমে থাকাটাই প্রকৃত সুখ না। আপনি বাইরে বের হন, বাইরে বের হয়ে দেখুন যে কত সুন্দর জায়গাগুলো আছে। বাইরে বের হয়ে দেখবেন, বাইরে বের হয়ে আপনারা ঘুরবেন, অনেক ভালো লাগবে। রুমে কারোর জন্য মন খারাপ করে বসে থাকার থেকে বাইরে একটু ঘুরলে অনেক ভালো লাগবে, মানসিক প্রশান্তি পাবেন। তাই রুমে থাকবেন না ভাই, বাইরে একটু ঘোরাঘুরি করুন। টেক কেয়ার।